অফেনলি মাদক ব্যবসা করে যাচ্ছে, সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, মানুষকে প্রতিনিয়ত জিজ্ঞেস করে যে আপনার মাদক লাগবে কি মাদক লাগবে। যারা মাদক খায় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু যারা মাদকের ব্যবসা করে, যারা মাদকের ডিলার, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে না। অনেক বড় শক্তিশালী সিন্ডিকেট, এদের হাত অনেক লম্বা। এরা হচ্ছে প্রশাসনকে ব্যবস্থা করে এরা এই ব্যবসা পরিচালনা করে। এখন পর্যন্ত কিন্তু মিরপুরের কোনো ক্যাম্পে এখন পর্যন্ত প্রশাসন এখন পর্যন্ত কোনো অভিযান করেনি। পুলিশ প্রশাসন সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা নীরবতা পালন করছে। মিরপুরের সবচেয়ে মাদকের যে বড় স্পট রয়েছে সেটা হচ্ছে মিরপুরের যে বিহারি ক্যাম্প রয়েছে, সেখানে মিল্লাত ক্যাম্প রয়েছে, আর অনেকগুলো ক্যাম্প রয়েছে। সেখানে মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে এবং মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছে। আপনি দেখবেন যে সেখানে অফেনলি মাদক ব্যবসা করে যাচ্ছে, সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, মানুষকে প্রতিনিয়ত জিজ্ঞেস করে যে আপনার মাদক লাগবে কি মাদক লাগবে। তো কিন্তু তারপর হচ্ছে যেখানে অফেন মাদকের বিজনেস করে সেখানে পুলিশ প্রশাসন সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা নীরবতা পালন করছে। এখানে মনে হচ্ছে যে কোনো রহস্য রহস্য রয়েছে। তো আপনি দেখবেন যে মোহাম্মদপুরে যে বিহারি ক্যাম্প রয়েছে, সেই বিহারি ক্যাম্পে 5 তারিখের পরে এখন পর্যন্ত প্রশাসন একাধিকবার অভিযান করেছে এই মাদকের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে। এখন পর্যন্ত কিন্তু মিরপুরের কোনো ক্যাম্পে এখন পর্যন্ত প্রশাসন এখন পর্যন্ত কোনো অভিযান চালায়নি, অভিযান করেনি। তো আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে আমাদের ছাত্রদল নেতা পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলের উপর মাদকের প্রতিবাদ করায় নৃশংসভাবে তার উপর অতর্কিত হামলা করেছে যে মাদক যারা সম্রাট রয়েছে তারা। তো সোহেল যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত কাউকে প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই, প্রশাসন পুরোই নীরব ভূমিকা পালন করছে। আমরা দ্রুত যারা মাদকের সাথে যারা ব্যবসার সাথে যারা জড়িত, যারা এই মাদক সম্রাট রয়েছে এই ক্যাম্পগুলোতে, তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য দৌড় জানাচ্ছি। মাদক ব্যবসার সাথে জড়িত এটা দেখবেন যে অনেক বড় শক্তিশালী সিন্ডিকেট, এদের হাত অনেক লম্বা। এরা হচ্ছে প্রশাসনকে ব্যবস্থা করে এরা এই ব্যবসা পরিচালনা করে এবং এর পিছনে অনেক শক্তিশালী কেউ তাদেরকে ব্যাকআপ দিচ্ছে এবং প্রশাসন এখানে কোনো অভিযান পরিচালনা করছে না। এখন কি কারণে করছে না সেটা আসলে আমরা যারা ছাত্র রাজনীতি করি বা সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে কোনো কিছু খোলাসা হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যারা মাদক খায়, আপনি ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে দেখতে পাবেন যে যারা মাদক খায় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু যারা মাদকের ব্যবসা করে, যারা মাদকের ডিলার, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে না, তাদেরকে আইনের আওতা আনে না, কিন্তু যেই খায় তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু আপনি যেটা হচ্ছে যারা মূল হোতা, যারা মূল সিন্ডিকেট, যারা মাদকের যারা ডিলার রয়েছে তাদেরকে গ্রেপ্তারের আওতা আনতে হবে, তাহলে আপনার মাদকের যে সাম্রাজ্য রয়েছে সেটা কমে আসবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অভিযান দিতে গিয়ে যদি তাদের প্রশাসনের লোকবল যদি তাদের কম ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পাশে থেকে আমরা সর্বোচ্চভাবে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সহযোগিতা করব। বিহারি ক্যাম্প সহ এখানে যে ক্যাম্পগুলো রয়েছে, এখানে যারাই প্রতিবাদ করতে গিয়েছে, সাধারণ মানুষ হতে যারাই প্রতিবাদ করতে গিয়েছে তাদেরই জায়গা হয়েছে হয় হাসপাতালের বেডে, না হলে তাদের মৃত্যু হয়েছে। আমরা এরা 1971 সালের 71 সালের পর থেকেই কিন্তু এই ক্যাম্পগুলো এখানে শরণার্থী হিসেবে তারা অবস্থান করছে। তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়ে এখানে থাকছেন। এখানে কিন্তু তাদের কিন্তু কোনো কিছু দিতে হচ্ছে না, তাদের কোনো ভাড়া দিতে হচ্ছে না, তাদের বিদ্যুৎ বিল, পানি বিল কোনো কিছু দেওয়া হচ্ছে না। তারপরেও তারা কেন এই অপরাধগুলোর সাথে তারা জড়িত, এটা প্রশাসনে যারা রয়েছে তাদেরকে বের করতে হবে এবং এই মাদক সিন্ডিকেট, মাদক ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। শুধু ওই যারা সাধারণ মানুষ যারা মাদক খায় তাদেরকে গ্রেপ্তার করলে হবে না, যারা মাদক ব্যবসা করে, মাদকের যারা সম্রাট রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদের উপরে কারা আছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে প্রশাসনেরও কোনো হাত থাকতে পারে এই ব্যবসার সাথে, কারণ তাহলে কেন অভিযান দিচ্ছে না? এখানে সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে ক্যাম্পগুলোর বিরুদ্ধে, ওখানকার মানুষ যারা রয়েছে তাদেরও অভিযোগ রয়েছে, তারপরও কোনো অভিযান দিচ্ছে না।
এই যে আমরা 5 তারিখের পরে মোহাম্মদপুরে যে ক্যাম্প রয়েছে জেনাবা ক্যাম্প, এই জেনাবা ক্যাম্পে একাধিকবার অভিযান হয়েছে, কিন্তু মিরপুরে যে ক্যাম্পগুলো রয়েছে এই ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করতে পারে না প্রশাসন। এটা তো আমরা মনে করছি যে তাদের ব্যর্থতা রয়েছে, অথবা তাদের অন্য কোনো সুবিধা থাকতে পারে আমি মনে করছি। আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে এই সবার আগে করতে হবে মাদক নির্মূলত করতে হবে, এর পাশাপাশি হচ্ছে খেলাধুলার আয়োজন করতে হবে এবং খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। আর আপনি খেলাধুলা যখন আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছোট ভাইরা যখন খেলাধুলার সাথে যুক্ত থাকবে তখন তারা মাদকের সাথে আসক্ত হবে না। সেজন্য আমাদের আমাদের আপনি দেখবেন যে আমাদের রাজধানীতে কিন্তু মাঠের খুবই সংকট। আমাদের ঢাকা শহরে মাঠ একবারেই নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমাদের খেলাধুলার জন্য আমাদের উপযুক্ত মাঠ তৈরি করতে হবে। সেজন্য আমাদের যারা সরকারের যারা যারা কর্মকর্তা রয়েছে সিটি কর্পোরেশনের, তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর হচ্ছে যেহেতু আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা নাই, তো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সাধারণ মানুষের ভোটে, তো সেক্ষেত্রে আমরা আমাদের যে আগামীর যে প্রজন্ম যারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাদের খেলাধুলার যে ঘাটতি রয়েছে, যে মাঠের ঘাটতি রয়েছে, সেগুলা আমাদের দল পূরণ করবে বলে আমি আশা করছি। এবং এগুলো নিয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কথা বলবো এবং জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সোচ্চার থাকবো। আমার হিসেবে যেহেতু আমরা স্বৈরাচার বিদায় করতে পেরেছি, মাদকটা এটা ছোট বিষয়, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে। তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সবাই মিলে।